আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিও ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় গরুর মাংস নিয়ে আসছে। ছেলে মেয়েরা গরুর মাংস পছন্দ করে, আমার হাজব্যান্ডও গরুর মাংস পছন্দ করে। তো মাংস নিয়ে আসছে, তো কিছু মাংস রান্না করব আর কিছু মাংস রেখে দিব, এই জন্য এটার ভিতরে ডালছি। দুইটা নলার হাড় দিয়েছে। আপনারা কে কী রান্না করছেন, খাওয়া দাওয়া কে দেওয়া করছেন, কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার হাজব্যান্ড সকালে অফিসে চলে গিয়েছিল 9টার দিকে। আমরা তো বাসায় ছিলাম। এই ফাঁকে এসে আমার কাজের খালা আবার কাজ করে দিয়ে গেল, ঘর মুছা কাপড় চোপড় দিয়ে গেছে। আমরা আবার নাস্তা বানাইলাম, নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। দুইটা বড় নলা হার দিছে, নেহারি হার। তো এই ঘরে যদি রেডিমেড মাংস মাছ থাকে তাহলে যে কোনো সময় রান্না করা যায়, ফ্রিজ থাকলে। আর না থাকলে বাজারের অপেক্ষা করতে হয়, বাজার থেকে আনার পরে রান্না করতে হয়। তো ছেলেমেয়েরা, ছেলে তো মাছ খায়ই না, কোনো মাছ খায় না। ছোটো মেয়ে মাছ খাইতো, কারণ বাইরের দেখা দেখি অয়ও খায় না, মাছ ছেলে খাইব না, জোর করে দইরা খাওয়াইতে হয়। তো আমার হাজব্যান্ড মাছও নিয়ে আসছে আজকে। 6টা বড় বড় রুই মাছ নিয়ে আসছে, 1.5 কেজি ওজনের। মাছগুলি আঁশটা ফালিয়ে আনছে, কেটে আনে নাই। ভাবছে আমি কেটে নিতে পারবো, অথবা খালারে দিয়ে কাটিয়ে নিব। তো এই জন্য নিয়ে আসছে। আমি চিন্তা করলাম খালারে দিয়ে আবার কাটামো, আবার মাছটি সব একদিন ভিজাই রাখতে হবে। এই জন্য নিজে কেটে বড় বড় পিস করে রেখে দিয়েছি। ছোট ছোট পিস করে না, যেদিনকে দরকার হবে নামিয়া আবার ভিজিয়ে রাখিয়া ছোট ছোট পিস করতে হবে। ছয়টা মাছ কিনছে, কিনে আবার আমার ফোন করে কয় আরও 4টা মাছ কিনবো নাকি। আমি শুনে না করছি, কারণ বেশি মাছ রাখিয়া অনেকদিন রাখিয়া ফ্রিজে রাখিয়া খাইলে ভালো লাগে না। চাই নাই, মাছগুলি কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। তো বড় বড় পিস করে এখন রাখিয়া দিছি, কারণ আমি কোমরে সমস্যা, বেশিক্ষণ বসে থাকতে পারি না। আর বসা কাজ তো করতেই পারি না, ডাক্তারও নিষেধ করছে বসা কাজ করতে। তো এইভাবে বড় বড় টুকরা দেওয়া পলিথিনে রেখে দিয়েছি। যখন রান্না করব খাবো তখন নামিয়ে ভিজাবো। এই তো সংসারে টুকিটাকি কত কাজ থাকে, এগুলি করতে হয় 24 ঘন্টায় একদিন। এর মাঝে আমরা 5-6 মিনিট একটু ভিডিও করি। এটা যদি আপনারা না দেখেন তাহলে ভিডিও করে সার্থক হবে কীভাবে। কষ্ট, ভিডিও করতে গেলে রান্না বান্নারও দেরি হয়। এই মাছ কাটা, মাংস প্যাকেট করে রাখা, তারপরে রান্না বান্না করছি, করতে করতে 3টা 4টা বাজে যায়। আটা সিদ্ধ করতে আসি রুটি বানানোর জন্য। আর এদিকে গরুর মাংস যে রেখেছিলাম, গরুর মাংস কেটে ধুইতে হবে,
রান্না করার জন্য পেঁয়াজ কাটতে হবে। তো রুটি সেকে আমরা নাস্তা করতে আসি। মেয়ে ডিম নিছে আর আমি গুড়, খেজুরের গুড় আর গতকালকার তরকারি ভাজি ছিল, সেগুলি দিয়ে খেলাম। নাস্তা খাওয়ার পরে এই যে মাছের লেজ রেখে দিয়েছি, বড় মাছের লেজ দিয়ে ভর্তা বানাবো। এটা প্রায় 250 গ্রামের মতো হবে, 250 গ্রামের মতো হবে বা বেশিও হতে পারে। একটা মাছের 3 টুকরা করছি, তার 1 ভাগ, আর মাথাটা আলাদা করছি। এই চুলে আবার গরুর মাংস বসিয়ে দিছি, হাতে মাখাইয়া সব মশলা টশলা দিয়া। তাড়াতাড়ি সময় হাতে মাখানো মশলা দিয়ে মাখা বসাইলেই ভালো, বসে দিয়া গিয়া কাজ করা যায়। আর যদি কষায় রান্না করে তাহলে দাঁড়িয়ে থেকে মশলা কষাইতে হয় আগে। এই যে মেয়ে মাছের কাঁটা বাছতে আছে ভর্তা করার জন্য। এই সিম, শুকনা মরিচ, অনেকটি মাছ হয়েছে। অনেকে আবার করে, অনেক দিন মাছ ফ্রিজও থাকলে ওইটাও খাইতে যদি ভালো না লাগে, ওই মাছটাও ভাজি করে যদি এভাবে ভর্তা করলে খাইতে অনেক স্বাদ। মাংসের ভিতরে আলু ঝোল দিয়ে দিছি, মাংস প্রায় হয়ে গেছে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা দেখতে দেখতে ভালো লাগলে বোনের পাশে থাকবেন। বোন, আন্টি, খালা, নানি, দাদি, যা যেটাই হই পাশে থাকবেন। এখন মাংস রান্না করছি, মাংসের জন্য তো আবার সালাদ লাগবে। এই জন্য শসা আনছি, সিম, কাঁচামরিচ, টমেটো, আর দোকান থেকে কিচেন টিস্যু আনছি, ডিম আনছি, সরিষার তেল, টিন সাবানের গুঁড়া। একটা সংসারে কি না লাগে, একটা সংসারে ডেইলি বাজার লাগে, এমন দিন নাই যে বাজার করা লাগে না। এই যে ভর্তাটা বানানো হচ্ছে কাটা পুতা পিষে। আমার ভর্তা তেমন একটা খাওয়া হয় না, এই বাটার অলসতার কারণে আমি ভর্তা বেশি একটা খাই না। বানাইতে কষ্ট ভর্তা, যতক্ষণ ভর্তা বানাবে এতক্ষণ মাছ মাংস রান্না করে লাগানো যায়। আর যারা ভর্তা প্রেমী আছে আরও কষ্ট হইল, ডেলি ভর্তা বানায়। ফ্রান্সে থাকে রেহানা রাখি, ডেলি ভর্তা বানায়। ওনার ভর্তা পছন্দ, ভর্তা সবারই পছন্দ। তারপরে যার বেশি পছন্দ সে আরও কষ্ট হইলেও করে। তো সব এটে বলের ভিতরে নিয়ে তারপরে হাতে মাখানো হয়েছে। আমার পাটাটা একটু ছোটো, এটার ভিতরে বাড়তে লইলে পড়া যায়। আর পাটাটা আমার শাশুড়ির হাতের পাটা, এই জন্য এটা পাল্টাইও না। এটা স্মৃতি আমার শাশুড়ির মার হাতের পাটা এটা। তারপরে আমার শাশুড়ি ব্যবহার করে গেছে, এখন তার ছেলের বউ আমি ব্যবহার করতে আছি। তারপরে আবার আমার ছেলের বউ আসবে, সে ব্যবহার করবে যদি না ভাঙে। তো আমার মাংস রান্না হয়ে গেছে, দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে সালাদ কেটে নিলাম, শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। আমার হাজব্যান্ডের খিদা লেগে গেছে, উনি তো খুব সকালে খেয়ে গেছে, 8টা সাড়ে 8টার দিকে নাস্তা খাইছে। তো আমার রান্না বান্না থেকে শুয়ে রেস্ট নিল। এখন ভাত খাইতে উঠছে। ভর্তা খাইয়া বলতে আছে ভর্তা অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।